আমি প্রায় আড়াই ঘন্টা যাবো অপেক্ষা করতেছি, একটা গাড়িও নিতেছে না, যার যেমনি ইয়ে করতেছে। এগুলো এখন এই সরকার করবো, এই সরকার ভালো ছিল, কিন্তু এখন আর ইয়ে নাই। এগুলো কারা করতে যায় না, মাস্তান বিএনপির মাস্তান দেখলাম তো, আমার বয়স তো কম হয়েছে না, সব মাস্তান পার্টি ওরা। কিছু বললে এখন তারা শাউটিং করবে, বুঝছেন। এখন সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কিছুক্ষণ আগে গেছে, তারা কি করবে? তারা তো বুঝেন একটা ইয়ের মধ্যে আছে। ভাই আমি আসলে কালকে আমার জয়েন করা লাগবে, তো নর্থ ইন্ডিয়া আমি ইউরিয়া শাখার মধ্যে আছি। তো এখানে আসছি, আসার পরে ধর্মঘট, আমি গাড়ি পাচ্ছি না, আমি কি করে যাব? আমার কালকে জয়েন করতেই হবে, নাহলে অ্যাবসেন্ট খেয়ে যাবো। এই অবস্থা, আমি কি করি? আমি হতাশ, আমি কি করবো আসলে। এখন আমি জাফলং থেকে আসছি, ঠিক আছে। এই প্রতিটা রাস্তায় আমি থেমে থেমে আসছি, প্রায় অনেকটা আমার ভাড়া গেছে আর কি। এখন এইভাবে চললে কিভাবে কি ভাই, একটা সমাধান দরকার। এই তো আমরা সিলেটে আসলাম, সিলেট থেকে হবিগঞ্জে যাওয়ার পথে এখন দেখা যায় এই গাড়ি চলে না, দুর্ভোগের মধ্যে পড়তেছি, হাইটে যাইতে দিব, এই অবস্থায় আছে। তো আমি হবিগঞ্জ থেকে আসছি গতকাল রাত 12টার দিকে তো দিয়েছি। এখন সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, হবিগঞ্জ বাসায় যাব। সকাল থেকে দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত আমি কোনো গাড়ি পাচ্ছি না। এখানে দেখলাম অবরোধ, কোনো গাড়ি চলাচল টোটালি বন্ধ। এখন আমি অপেক্ষা আছি আজ বাড়ি যেতে পারবো কিনা, এবং শুনলাম 2 দিন ধরে নাকি অবরোধ চলবে। টাকার দাবি আসলে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটা ভোগান্তি।